ছোট হলো এই কটাই আছে, শেষ হয়ে গেল। হ্যাঁ, আঙুরটা না একটুখানি গন্ডগোলই হয়ে গেছে। আমি একটা ভালো আইটেম দেখেছি, উনি বানাবো। মুরগি ক্লান্ত হয়ে পারতে পারতে ইঁচড় চিংড়ি খাবো। কত কিছু খাওয়াবি রে? ইঁচড় নিয়ে এসছি, কাল চিংড়িটা তুই আনবি। নিজেকে দেখতে পাচ্ছিস? এইটা সামনে যখন দাঁড়িয়ে মনে হবে আমি ভুল, তখন আমি ভুল, তার আগে একদম নয়। সকাল থেকে তোরজোর চলছে, আমার জন্মদিন আসছে না। ও বাড়ির চাদরে মাথার উপর হেলিকপ্টারের নাম হলো। মাকে দুটো শাড়ি রাখতে দিলে মা আমাকে ঘর থেকে বাইরে বার করে দেবে। মায়ের রোজ এই এক ড্রামা শুরু করেছে, পেটের জন্যই সবকিছু। পেটটা যদি ভরে যায় আর কি চাই জীবন। কি হচ্ছে এটা? গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। দিনটা সবার খুব ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক। আমরা অনেকক্ষণ আগেই উঠেছি, চা খাওয়া, জিরে জল খাওয়া সব কিছু হয়ে গেছে। আর আজকে সকাল থেকে প্রচুর গরম, মানে এখনও সূর্য মামা ওঠেনি, কিন্তু তার আগেই প্রচুর গরম করছে। কোনো কাজই এখনো হয়নি। এবার দুটো ঘরের বিছানা গোছাবো, ঝাড় দেবো, ঘর মুছবো। তো চলো দিনটাকে শুরু করা যাক। মা কি করছো? আলু বার করছি, ছোট আলু আর নেই, ছোট আলু এই কটাই আছে, শেষ হয়ে গেল? হ্যাঁ ছোট আলু শেষ। ছোট আলু আমাদের জগৎ কাকা দিয়েছিল, বড় মা দিয়েছিল। বড় মা জগৎ কাকা চাষ করেছিল, চাষের ছোট আলুগুলো দিয়েছিল আমাদেরকে। তো সেটাই মা বলছে যে মনা শেষ হয়ে গেল। মুড়ি খাওয়ার জন্য কলা সেদ্ধ করবো ছোট আলু আর লাউ দিয়ে। তো বাবাকে বললাম যে লাউটা কিনে এনে দিয়ে যাও, এসে মুড়ি খাবে, বাবারাও মুড়ি খাবে এসে। আচ্ছা, অনেকদিন পর কলা সেদ্ধ হবে বলো? হ্যাঁ, প্রতিদিন আলু ভাজা, পেঁয়াজি, চপ, আর দিদিকে দেওয়া যায় না চপ পেঁয়াজি কিচ্ছু। কাল যে আঙুরটা মা এনেছিল সেটা এখন ছাড়িয়ে খাবো। আঙুরটা না একটুখানি গন্ডগোলই হয়ে গেছে। বিষয়টা যে এত বড় বড় আঙুরটা কিনে ফেলাটা উচিত হয়নি, প্রচন্ড বীজ হয়ে গেছে। হ্যাঁ, যদিও মা বলছে আর কোনো আঙুর পাওয়া যাচ্ছে না, নাহলে আমি কি এগুলো নিতাম? তুই খেতে, হ্যাঁ বল সব দোকানে এই আঙুর, তুই খেতে ভালোবাসিস বলে নিয়ে এসেছি। কিন্তু এটার কোনো টেস্ট নেই। টক হলেও নয় বলতে পারতাম যে টক, মিষ্টি হলে মিষ্টি তো বলতামই, কিন্তু এটার কোনো টেস্ট নেই, শুধু বড় বড় বীজ ভেতরে। হাইব্রিড মনে হচ্ছে, হাইব্রিড মনে হচ্ছে। লম্বা লম্বা আঙুর হয় না, মিষ্টি হতে পাতলা খোলাটা পাওয়া যাচ্ছে না সব দোকানে এই আঙুর। কত কত টাকা দিয়ে সব কিনে নিয়ে আসা, খেয়ে নি এখন, কি আর করা যাবে। আমি ব্যাচ আসে ব্যাচে পড়াতে যাবো, তার আগে মা যেটা কলা খেয়ে যায়, পেটটা ভরা থাকবে। এখন ওরা কলা খাচ্ছে। কলা আমি যখন তখন খাই, আমি কলা খেতে আমার কলা, তরমুজ, আমটা খেতে খুব ভালোবাসি। আমের একটা ভালো আইটেম দেখেছি, উনি বানাবো, কিন্তু পাকা আম হতে হবে, আম ভাপা। তাহলে ও এখন পারে না, ভালো হিংসা করে আম হতে হবে, তাহলে বানাবে। আমার দিদি এখন দেখেছে ডিম ভর্তা, ডিম ভাপা, ও কোনটা এখন বানাবে ঠিক করতে পারছে না। বলছে ডিমটা খালি এনে দে, যাও কিছু একটা বানিয়ে দেবো। কিন্তু ডিম ভর্তা নাহলে ভাপা কিছু একটা বানাবে, ও ঠিক করে রেখেছে। কদিন ধরেই বলছে উনি বানাবো, তা কবে আর বানাবে তার কোনো ঠিক নেই। ডিমগুলো সেদ্ধ করে সকালে খেয়ে নিচ্ছিস, বানানো যায়? ডিমগুলো সকালে খাবি না? না, আজকে ডিম নেই বলে সিদ্ধ করতে পারিনি। কালকে বানিয়ে দেবো। বাবা মা বলেছে কালকে বাবাকে রাত্রেবেলা আজকে রান্নাবে, সন্ধ্যাবেলা ডিম দিয়ে কালকে বানাবো। কালকে বানিয়ে দেবো। ঠিক আছে, কালকে সকালে ডিম সিদ্ধ করবো না। না, একবার ডিম কোথায় খাবো? একবার সিদ্ধই খাবো, একবার তোর ভাপাই খাবো। মুরগি ক্লান্ত হয়ে পারতে পারতে। বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে, কিন্তু খুশি খবর হচ্ছে মাছ কেটে নিয়ে এসেছে। বাবার হাতে যখন দেখেছে যে মাছটা কাটা, মা তখন খুশি হয়ে গেছে যে মাছ কেটে নিয়ে এসেছে, মাছ আমাকে কাটতে হবে না। দিদির জন্য কত বড় লেজা করে দেয়। লেজাটাকে একটু বড় করে নিয়েছে, কারণ দিদি লেজা খেতে ভালোবাসে, তো তাই লেজার মধ্যে যেন একটুখানি মাছ থাকে এমন করে নিয়ে আসে। আরো একটু বড় নিয়ে আসে, আজকেও অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আরো বড় করে নিয়ে আসে। বাবা বলো, বাবা লেজা দিদি খাই বলে বিশাল বড় করে নিয়ে আসে। ধুয়ে নাও এবার, রান্না করো। মা বলবে মাছটা কেটে নিয়ে আসলে খালি ধুয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। মা আমাকেও বললো যে তুই একটা কলা খা, কিন্তু আমার ভালো লাগছে না। আমি আঙুর খেলাম, তারপরে জল খেলাম, তারপরে কলা খেতে ইচ্ছা করছে না। দিদির যে কলাটা খেয়ে গেল সেই খোসাটা তো আছে, সেই খোসাটা আমি একটু মুখে মাখবো। আজকে তাহলে মাছ দিয়ে কি রান্না করবে মা? মাছ দিয়ে তো রান্না করবো, দাদু তো খাবে না। হ্যাঁ, দাদু তো মাছ খাবে না। ওই জন্য দাদুর জন্য ডাল পোস্ত করবো, হ্যাঁ, আর উচ্ছে আলু মানে ঝোল করবো মাছ দিয়ে আমাদের, আচ্ছা। আর মাছের ঝাল। অনেক কিছু করবে তো আজকে। তুমি কখন করে উঠবে, আবার হাটে যাবো বলছে একবার। দেখি হাটে যাবো। দেখি এবার গ্যাসটা অফ করে দেয়। আমি মুখে দুধটা মাখছিলাম, এখন আমি এসেছি গ্যাস অফ করতে। করে দিয়েছি মা। ফেস প্যাক লাগানো হয়ে গেছে, এবার ঘর বারান্দাগুলো মুছবো। তুমি এই যন্ত্রটি কিসের জন্য কিনেছো? কখনো চিমনি চালায় না। রান্না যখন আমার মা করে তখন আমি প্রতিবার এসে বলি মা চিমনি চালাও। ও হ্যাঁ চালাতে হবে, চালামো না, চালিয়ে দাও। চিমনিটা আমি চালাতে পারি না, তো ওই জন্য অতটা চালানো হয় না। চিমনিটা তো চালাতে হবে। তোমাকে বলেছি না চিমনি চালানোটা শিখে নেবে। মা সমস্ত যন্ত্র ইউজ করতে পারে, ওয়াশিং মেশিন থেকে শুরু করে এসি, তারপরে মাইক্রোওভেন, সব কিছু, শুধু চিমনিটাই জানে না। যখন এসেছিল দাদারা তখন আমি শিখে নিয়েছিলাম, তারপর থেকে মা আর সেদিনকে শেখেনি। শিখে দেবো, ঠিক আছে? বেশি কিছু না, এটা টাচ করে, এটা দুবার টাচ করে দিলেই হয়ে যায়। এটাকে চালিয়ে এটাকে দিয়ে এটাকে দুবার দিলেই হয়ে যায়। হ্যাঁ, একবার টাচ করবে, দিয়ে তার পাশেরটাকে দুবার টাচ করবে, তাহলেই হয়ে যাবে। যাচ্ছি, দাঁড়া। দিদি এসেছে, দরজা লাগানো আছে। আজকে খুব হাওয়া দিচ্ছে, লাগিয়ে দিই দরজাটা। হ্যাঁ, প্রচুর হাওয়া দিচ্ছে, কিন্তু গরমও আছে।
প্রচুর গরম আর তেমন রোদ আজকে। ওড়নাটা ছিঁড়ে গেছে তো কপালের কাছে। হ্যাঁ ছিঁড়ে গেছে এখানটা, ওই জন্য ছিঁড়েছে দেখলাম। একটা নতুন কিনতে হবে। ওটা আজকেকার, ওটা কতদিন ধরে ব্যবহার করছিস? চল আমপান্না শরবত খাওয়াবো, চল ইঁচড় চিংড়ি খাবো। কত কিছু খাওয়াবি রে? ইঁচড় নিয়ে এসছি, কাল চিংড়িটা তুই আনবি। ও আমি ভাবলাম যে তরকারি একবারে নিয়ে এসেছিস হয়তো মা বাড়ি ইঁচড়টা থেকে। নিয়ে এসছি, তুই চিংড়িটা নিয়ে আসবি। একটা আয়না কিনেছে এটা দিদি। এই আয়নাটা কিনে নিয়ে আসা হয়েছে দাদু দাড়ি কাটবে বলে। আমাদের ঘরে একটা আছে কিন্তু অনেকটা বড়, কিন্তু দাদু এরকম হাতে নিয়ে দাড়ি কাটে, সেই জন্য এটা আবার দিদি কিনে নিয়ে এলো। আজকে বাড়িতে ভোজ বাড়ির মতো অনুষ্ঠান চলছে। হ্যাঁ চিমনি চলছে যে। চিমনি জ্বলছে না চলছে? চলছে, চিমনিটা চালিয়েছি। চিমনির আওয়াজ পরে বুঝতে পারি না কি বড় গ্যাস কোথায় জ্বলছে, এত দাও দাও করে আওয়াজ হচ্ছে। তারপরে মা পটল ফেলছে কড়াই, তার ছিকছাক আওয়াজ, পাশে উচ্ছে কাটা, আর চারিদিকটা কেমন একটা লাগছে ওই ঘরের পর্দাগুলো ফেলা তো। অনুষ্ঠান রান্না হচ্ছে, সকাল থেকে তোড়জোড় চলছে। বল দেখি। এ আমার জন্মদিন আসছে না। ও আর এইখানটা সেই কাঁচটা লাগে না, নীল নীল লাগছে নীল না? নীল কাঁচটা আমার লাগে। বাবা মাথার উপর নীল রঙের ত্রিপল টাঙিয়ে দেয়। পুজোর বলি সময়। যে বাবা পুজোর সময়, বলি বাবা কালো রঙের টাঙা, বাবা সেই নীল রঙের টাঙা দিয়ে নীল হয়ে যায় গোটা ঘর বারান্দা আমাদের। কেমন একটা ফিলিংস আসছে। হ্যাঁ, 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 ওরকম। চলে এলো রে, চলে এলো আর দিদি, কিছুদিনের আর অপেক্ষা। কিছুদিনের অপেক্ষা। সারা বছর অপেক্ষার অবস্থার মধ্যে চলেছে। আমি আজকে আসার সময় গুড় কিনে নিয়ে এসেছি, গুড় আম হবে। মাকে বলছি মা অল্প করে করবে, বেশি করবে না, কিন্তু গুড় তো, গুড় আমটা খাবো। গুড় আমি তো চিনি দেয় না। আর এইটা হলো ইঁচড়, মামি দিয়ে পাঠিয়েছে, ভাইকে দিয়েছিল একটা গোটা, মামি আধখানা নিয়েছে, আধখানা দিয়ে পাঠিয়েছে। আর এখানে জিরে মা বোধহয় আম পান্না, সেই জিরা ফাস্ট বানায় না, ওটা বানাবে। এটা কি এটা মুখের প্যা মা আজ কলাই সেদ্ধ করেছে। হ্যাঁ ও। অনেকদিন পর মা দিয়ে কলাই সেদ্ধ করেছে। কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেতে পুরো দারুণ লাগে। কলাই সেদ্ধ একটু কাঁচা লঙ্কা মেখে মাখিয়ে দেবে আমার জবজবে না পেঁয়াজ খেলে পেঁয়াজ কামড়ে খেতেও খুব ভালো লাগে। আর পাশে একটু কলাই সেদ্ধ দেবে, তো অমৃত লাগে। এতটা গরম যে মা এখন আসছে না, ফ্যানটা চালিয়ে দিচ্ছি, তার হ্যাঁ। ঠান্ডা হয়ে যাক তারপরে খাবো। দাঁড়া, এখন আমাদের এই ফ্যানটা চালাতে গেলে আর গা 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 গা। বাড়ির চাঁদা হেলিকপ্টার নামলো, বাড়ির চাঁদারের মাথার উপর হেলিকপ্টার নামলো। আর এখন কোনো সাউন্ড নেই, এটা খুব ভালো ভালো হয়েছে। আরে আগে যে গা 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 গা। না সে জেনারেটর বিয়ে বাড়িতে জেনারেটর করে দাঁড়ায় না, কারেন্ট চলে গেলে কেমন হতো। আমার ওটা মাখিয়ে দিয়েছি আজকে অনেকদিন বাদে। বুড়ি বলছে আমার নাড়ু দাও তো একটা করে, মুড়ির সাথে খাবো একটা করে নাড়ু। আমি মায়ের আজকে এই নরম শাড়িটা পরেছি, এই শাড়িটার সাথে আমার অনেক মেমোরিজ আছে। কারণ যখন আমি প্রথম ভিডিও মানে মনের কথার জন্য ভিডিও বানাতে শুরু করি, তখন প্রথম দিন আমি এই শাড়িটা পরেছিলাম। তাই এই শাড়িটার সাথে আমার প্রাচীন পথ চলা শুরু মনের কথার জন্য। প্রচুর স্মৃতি, প্রচুর স্মৃতি, প্রচুর মানুষের কাছে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছিল ভিডিওগুলোতে। আর মায়েরা দুটো এরকম নরম শাড়ি আসতো আছে গোটা, বাকি সব আমি পরে দিয়েছি। মাকে দুটো শাড়ি রাখতে দিলে মা আমাকে ঘর থেকে বাইরে বার করে দেবে, তাই পুরোনো শাড়ি এবার রিপিট হবে। মায়ের যে নতুন দুটো শাড়ি আছে, মা একবার এসে বললো যে মনে এখনো তো নতুন দুটো শাড়ি আছে, তাহলে ওই শাড়ি দুটো পরগা। দিদি বলছে না থাক, বাড়ির পুজো আসছে, ওগুলো তুমি আগে পরো, তারপর আমি পরবো। আমার পরার ইচ্ছে ছিল, কিন্তু কোথাও একটা কষ্ট হচ্ছে, মা নতুন নতুন শাড়িগুলো কিনছে, মা একটাও পরছে না, আমরা দুগুনে পুরো পরে পরে একদম তারা একদম ব্যথাকানি বানিয়ে দিচ্ছি। মা বলেই দেয়, মা বলেই দেয়। দিদির জল খাওয়া প্রায় শেষই হয়ে গেছে, আর এইটুকুনি জল আছে, আনে খেয়ে নে, আর এইটুকুনি আছে। দিদি রেডিও হয়ে গেছে এইদিকে। আর রোহন এখন আসেনি, বলে 11টায় আসবো, 12টা বাজতে চলতো। বাঙালির টাইম হ্যাঁ মাত্র 12টা হয়েছে, 11টায় বলেছিল 12টা, 1 ঘন্টা লেট। মনের কথায় ভিডিও প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ঠিক দুপুর 1টায় চলে আসছে। তোমরা দেখো আর অনেক 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 ভালোবাসা দিও। তোমরা অনেকে বলো যে মনের কথা লিঙ্ক কোথায় পাবে, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে, তোমরা ওখান থেকে টাচ করলেই মনের কথা লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। না তোমার রান্না হয়ে গেছে, তোমার মা একবার স্নান করে নিয়েছে। আমি দিদি জল খাবে বলে জলের বোতলটা আনতে এসেছে, তখন মা বলছে মনা মেনুটা না চেঞ্জ হয়ে গেছে। আমি চেঞ্জ হয়ে গেছে মানে মাছের ঝাল খাওয়ার কথা ছিল, মনে একটা ঝোল করে দিয়েছি। আর দাদুর জন্য আলু ভাতে করেছি, উচ্ছে ভেজেছি, ডিম সেদ্ধ করবো। ডিমটা আমি এখন বাজার আনতে যাবো, নেই, শেষ হয়ে গেছে, তাই গ্রামের দোকান থেকে আনতে যাবো। তারপরে মা ডিম সেদ্ধ করবে, আর ডাল করেছে। আর আমাদের উচ্ছে দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে, আবার একটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছে। এই যে জলটা এবার রেখে দিই, জলটা রেখে দিই। দিদি বোতলে তো জল ভরে দিয়েছে, আর আমার বোতলে জল আছে। আমি এর আগে 1 বোতল খেয়েছি, দিয়ে আবার ভরেছিলাম, দিয়ে এতটা শেষ করেছি, এখন এতটা আছে। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে দারুণ পাতলা করে একটা শুক্তো, এটা মা অসাধারণ করে। আর এদিকে আলু দিয়ে, মাছ দিয়ে একটা পাতলা করে তরকারি, আর এইদিকে রয়েছে ডাল। দাদু মাছের তরকারি খায় না, মানে মাছের তরকারি বেশি খায় না। দাদু ডিম সেদ্ধ খেয়েছে, আর দাদু উচ্ছে ভাজা খেয়েছে। হ্যাঁ, দাদুর জন্য আজকে হয়েছিল আলু ভাত হয়েছিল, ডাল হয়েছিল, ডিম সেদ্ধ হয়েছিল, আর উচ্ছেটাকে মাছের চাকা চাকা করে ভেজে দিয়েছিল। আমার দাদু এরকম মাছ মাংস কিছু খায় না, ডিমটা খালি খায়। মাকে বলছি মা এবার একটু গুড় আম চাই,
এবার মনটা গুড়াম গুড়াম করছে, তাই না বল? শীতকাল হলে একটু কুলের আচার না ধনে পাতার আচার, আর গরম কালে একটু গুড়াম গুড়াম করছে। না রে, ভাতের সঙ্গে আচার নিয়ে মনে হয় একটু আচার খায়। হ্যাঁ, দুপুরে ভাত খাওয়া তো হয়ে গেছে, দিদি বলছে টক দই খাবে, তাই আমি এখন টক দই নিতে এসেছি। তবে আমি টক দই খাবো না, আমার এখন ভাত খেয়ে পেট ভর্তি আছে, বিকালবেলা খাবো। দিদির জন্যই নিয়ে যাই খালি। মনের কথায় নতুন ভিডিও চলে এসেছে, মনের কথায় নতুন ভিডিও চলে এসেছে, তোমরা দেখে নাও। আর অনেক 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 ভালোবাসা দাও। এখানে আই বাটনে ক্লিক করলে মনের কথায় তোমরা চলে যেতে পারবে। আমার বোনে রোজ মাকে বলছে, মা ভাত তোরা খাবো না, তুলে নাও, আমি ভাত খাওয়ার পর দই খাবো। রোজ এই এক ড্রামা শুরু করেছে, ভাতটা খাওয়া যাচ্ছে, এখন দই খাবো না, বিকালে খাবো। কম ভাতটা তো খাওয়া হচ্ছে। ও ভাতটা কম খায় বলে এই ড্রামাগুলো রোজ শুরু করে। হ্যাঁ, ভাত কম খেতে হবে। দইটাও তো অনেকটা থাকে, অনেকটা ভাত খেয়ে নিলে কি হয়, দইটা তারা আর খেতে পারে না, তাহলে কম ভাত খেলে দইটা খেতে পারবে। তুই তো দুই যা ভাত খাস, পাখির ভাত খাওয়া, তা পাখির থেকে বেশি ভাত খাওয়া। আমার মা আমার ভাতে চাল দেয় না। না, মানে আমি যদি কারোর বাড়িতে দুপুরবেলা চলেও যাই, তাকে চিন্তা করতে হবে না গো, আর তোমার ভাত থেকে আমার ভাত হয়ে যাবে। আজকে মা আবারও বানাচ্ছে আম পান্না, যেটা চিনি ছাড়া। হ্যাঁ, আগেও বানিয়েছিল 2-3 বোতল, তাই তো মা? ওইগুলো চিনি দেওয়া, মিছরি দেওয়া, কিন্তু মিছরি দেওয়া তো আমি আর দিদি খাই না, সেই জন্য মা আবার এগুলো চিনি ছাড়া বানাচ্ছে। তাহলে বাবা বিকালে ডিম নিয়ে এলো, সন্ধ্যাবেলা বাবা গিয়ে যে এক ট্রে ডিম নিয়ে এসেছে, আর এইদিকে তার সাথে নিয়ে এসেছে শশা। মা আর দিদি আজকে ওবেলা গেছিল হাটে, দিয়ে পটল ভেন্ডি ওসব টুকটাক সবজি কিনে নিয়ে এসেছে। মা প্যাকেটে প্যাকেটে ভরে নিয়েছে, ফ্রিজে ভরবে। শশাটাকে দেখে বেশ ভালো লাগছে, বেশ মনে হচ্ছে একদম কচি কচি, বলো? আর ডিমটাকে ঢুকিয়ে রাখো। মুড়ি খাবো। মা বলছে কালকে সকালে জল করে মুড়ি খাবো, শশার জল করে মুড়ি খেতে খুব ভালো লাগে। আমি এখনো দইটা খাইনি, দই খাবো। এখন আমি আর মা বসে বসে দই খাচ্ছি, এই যে দইটা খেয়ে নিই। আর এই যে দাদু এদিকে শুয়ে শুয়ে গোপাল ভাগ দেখছে। আজকে আমাদের রাতের মেনু মুড়ি, আর ওবেলা মা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিল, মাছগুলো খেয়ে নিয়েছি, ওবেলা টমাটো ঝোল আর আলুটা করেছিল। চাচুর মা কথা বলো। আর ওইটা দিয়ে মা জবজবে করে মুড়িটা মাখিয়ে দিয়েছে, সেটা এখন খাচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু, এটাকেই ঘুমিয়ে যাবো। আবার কি রাত্রেবেলা আর কোনো ঝামেলা নেই, রাত্রেবেলা ওবেলা যা থাকবে সাপটে গরম করে আমরা ওরকমই খাই। হ্যাঁ, আবার কি রাত্রেবেলা আমার মা এক্সট্রা কারো না, দিনের বেলা আমার মা সারাদিন এটা ওটা সেটা করে যাচ্ছে। রাত্রেবেলা দিনে যা থাকবে সেটা দিয়ে সাপটে মুড়ি খাওয়া, রুটি খাওয়া, যাচ্ছি খাওয়া। এক একদিন খুব কম যেদিনকে তরকা টাইপের কিছু হয় হ্যাঁ, সেদিকে করে তরকা, ছানার তরকারি, সেগুলো করে। হ্যাঁ, রুটি করলে হ্যাঁ, তরকারিটা আমার এগুলো থাকে, করে। রুটিটা করলে ওগুলো করে। ওরকম ব্যাপার চলে। আবার কি ঠিক পেটটা ভরলেই হলো, পেটের জন্যই সবকিছু। পেটটা যদি ভরে যায় আর কি চাই জীবনে। কি হচ্ছে এটা? দুধের সোয়াদটা পড়েছিল, ফ্রিজে ঢুকাবো বলে আমি তাহলে খেয়ে নেই। এই আমরা দেখো গোটা মুখ আর করে খাচ্ছি। খাই নে, খেয়ে নে বাবা, গলায় লাগবে। খাওয়া হয়ে যাওয়ার পর চুলটা বেঁধে নিয়েছি, এবার ঘুমাবো। রাত হয়েছে অনেকটা, 9:30। আমাদের কাছে 9:30 কম দিদি, বল? তোরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো, টাটা।